ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব আখতারদের পাকিস্তানে আলোড়ন তুলেছে বাংলাদেশি পেস অ্যাটাক। প্রথমবার ইনিংসের 10 উইকেট বাংলাদেশ পেসারদের। হাসান মাহমুদের প্রথম 5 উইকেট, দ্রুত গতির বলের রেকর্ড, সব মিলে রাওয়ালপিন্ডিতে টাইগার ফাস্ট বোলারদের স্মরণীয় একদিন। পাকিস্তানের অলিতে গলিতে নাকি বিশ্বসেরা ফাস্ট বোলারদের জন্ম। সেই ভূমিতে পাক বোলারদের ম্লান করে বাংলাদেশি পেসারদের অনন্য কীর্তি। প্রথমবার ইনিংসের 10 উইকেট নিয়েছেন টাইগার পেসাররা। লাইন লেন্থে দারুণ কম্বিনেশন, গতি আর বাউন্সে আগুন ঝরানো বোলিং। রেকর্ডের দিনে প্রথমবার 5 উইকেটের দেখা পান হাসান মাহমুদ। তৃতীয় দিন বিকেলে দাপুটে শুরুটা তার হাত ধরে, শেষটাও করেন হাসান। এর মধ্যে আছে গলার কাটা হয়ে ওঠা মোহাম্মদ রিজওয়ানের মূল্যবান উইকেট। পরের বলে মোহাম্মদ আলীকে বিদায় করে তৈরি করেছিলেন হ্যাট্রিকের সম্ভাবনা। মীর হামজাকে ফিরিয়ে প্রথমবার হাসানের ফাইফার, পাকিস্তানের মাটিতে বাংলাদেশি পেসার হিসেবেও প্রথম। না, অবশ্যই পার্টনারশিপ হলে টিমের মধ্যে একটা পাজল সিচুয়েশন তৈরি হয়। তো চেষ্টা করছিলাম এত চিন্তা না করে এক জায়গায় কিভাবে বল করে রান আটকানো, দুই সাইড থেকেই বাউন্ডারি সেভ করা, সিঙ্গেলস না দেওয়া, মানে ভালো বল কন্টিনিউ করা, এটাই প্ল্যান ছিল আমাদের। 5 উইকেটের প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন নাহিদ রানাও। না পারলেও শোয়েব আখতারের রাওয়ালপিন্ডিতে নাহিদের গতির ঝড় দেখেছে ক্রিকেট বিশ্ব। গড়িয়ে দেন পাকিস্তান মিডল অর্ডার। শান মাসুদ, বাবর আজম ও সৌদ শাকিলকে ফিরিয়েছেন দুর্দান্ত স্পেলে। গড়েছেন গতির রেকর্ড। বাংলাদেশের ইতিহাসে ঘন্টায় সর্বোচ্চ 152 কিলোমিটার গতিতে বল করেছেন নাহিদ। আগে 150ও ছুঁতে পারেনি কোনো বোলার। এমন কীর্তির পর চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস নামে পরিচিতি পাচ্ছেন নাহিদ রানা। 2 জুনিয়রে ম্লান তাসকিন আহমেদ, তবে পেস ত্রয়ীর কারো কৃতিত্ব কম নয়। সে গল্পই শোনালেন হাসান মাহমুদ। তাসকিন ভাই শুরু করেছিল দিনের উইকেটটা দিয়ে প্রথম, এরপরে রানা আসছিল, ও সুপার বল করছে, এক্সিলেন্ট বল করছে। তারপরে মেবি মোমেন্টামটা আমাদের দিকে শিফট করছে। এরপরে আমাকে বল দেওয়া হয়েছে, এরপরে আমিও আমার প্রসেসে ছিলাম। পেসাররা দায়িত্ব শেষ করেছেন, ইতিহাস গড়তে এবার ব্যাটারদের কাঁধেই দায়িত্ব। ইকরাম হুসাইন, চ্যানেল 24।